মাশরুমটাকে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। প্রথমে আমি 1 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটাকে প্যাকেট থেকে বের করে নিয়ে একটা ছুরির সাহায্যে মাশরুমের বোঁটাগুলোকে বাদ দিয়ে জামের মধ্যে নিয়ে নেব মাশরুমগুলোকে। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ছেঁকে নেব। এদিকে মাশরুম রান্না করার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর ধনেপাতা। প্রথমে কড়াই জল দিয়ে মাশরুমটাকে দিয়ে দিলাম। তারপর খানিকটা নুন দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলাম। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে কড়াই তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, টমেটো, রসুন বাটা, আদা বাটা আর স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে মাশরুমটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে একটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। তারপর ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে আর সামান্য গরম মশলা দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এইভাবে আজকে আমাদের মাশরুমের রেসিপি রেডি। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে।